নবী মুহাম্মদের সৈনিকরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে কালিমার পতাকা আকাশের মধ্যে উড়িয়েছে। আল্লাহ এর উসিলায় আপনাকে আমাকে মাফ করতে পারে কি পারে না? যাত্রাবাড়ি ফ্লাইওভারের দুই পাশে কালিমার পতাকা টাঙ্গিয়েছেন। আমরা আপনাদেরকে বলি আমরা কোন দেশে আছি। সেই পতাকা কে বা কারা সেই পতাকা খুলে তারপরে সেই পতাকাকে কালিমার পতাকাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা দ্ব্যর্থহীন ভাষায় কালকে রাতের 1টা-2টা পর্যন্ত আমাদের ছেলেরা এবং স্থানীয় লোকেরা ফ্লাইওভারের স্থানীয় যারা সেখানে কর্মরত যারা তাদের সঙ্গে আলোচনা করছেন। তারপরে তারা দুঃখ প্রকাশ করছেন। দুঃখ প্রকাশ করে আবার কালিমার পতাকা লাগিয়েছেন। আমরা বলেছি কালিমার পতাকা লাগালে হবে না। যারা কালিমার পতাকাকে আগুন দিয়ে পুড়িয়েছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে দেখে এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা আল্লাহর এই কালিমাকে যারা সহ্য করতে পারে না, যারা এই কালিমা আচ্ছা বলেন এটাকে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কি কোনো দলের কালিমা? এটা কি কোনো গোষ্ঠীর কালিমা? তাহলে আল্লাহর এবং তার রাসূলের নামকে যারা আগুন দিয়ে পুড়িয়ে দেয় নিঃসন্দেহে এদের মতো বেঈমানদের খোলা আকাশের নিচে আর ঘুরতে পারবেন না। এদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আফসোস লাগে মুসলমানের সন্তান ফজরের সময় মসজিদে আসতে পারে না। 4টার সময় খেলা দেখার জন্য বাংলাদেশের ঢাকা শহরের বড় বড় হল সব ভরে গেছে। দেখছেন না আপনারা? এই যে এই দুঃখ আপনি কারে বলবেন? এই ব্রাজিল আর্জেন্টিনার খেলার জন্য এই বছর এই খেলা দেখতে গিয়া মিছিল করতে গিয়া বিভিন্ন অবস্থায় বাংলাদেশের প্রায় 28 জন যুবক দুনিয়া থেকে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই যে মারা গেল, মারামারি, কারেন্টের শর্ট খাইয়া, গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া। রসুল বলছেন যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আমি শুধু এই আফসোস করলাম যে এই ছেলেটা ব্রাজিলের গেঞ্জি পরে সে মারা গেল। কিয়ামতের ময়দানে সে আমার রসুলের সামনে কোন মুখে দাঁড়াবে? কোন মুখে দাঁড়াবে? এখানে আপনার আমার ব্যর্থতা আছে। কারণ আমি ওই যে হাদিস শুরুতে বললাম, রসুল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যা শোনো তোমার অপর মুসলমান ভাইয়ের কাছে পৌঁছাই দাও। আমি আপনি তো মসজিদ থেকে বাইরে হইলে সব ভুলিয়া যাই। আমি মসজিদের ইমাম, আমার পক্ষে একা সম্ভব না প্রত্যেকের কাছে এই মেসেজগুলো দেওয়া। এখানে আপনারা যারা আসেন যা শিখেন আপনাদের উচিত বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে নিয়ে বসেন, আপনার পুত্রবধূকে নিয়ে বসেন, আপনার ছেলেকে নিয়ে বসেন, নাতি নাই নাতকুদেরকে নিয়ে বসেন, তাদেরকে নিয়ে মুজাকারা করেন। আজকে আলোচনা এই হইল। আমরা আজকে এই একটা বিষয়ের উপরে আমল করব। আপনি একটা একটা করে যদি আমল করা শুরু করেন দেখবেন দিন শেষে আপনি অনেক আমল করতে পারবেন। কিন্তু আপনি যদি ওই করমনে আজকের কাজ কাল পার নাহডাল, আজকের কাজ আপনি কালকের জন্য রেখে দিলেন, কিয়ামত পর্যন্ত আপনি এইভাবেও যদি হায়াত পান আপনার আর ইবাদত করা নসিবে জুটবে। আপনি একটা একটা করে আমল করেন যে আমি আজকে জোহরের নামাজটা ধরলাম, আগামী 40 দিন আমি জোহরের নামাজ ছাড়বো না, বাকি 4 ওয়াক্ত বাদ আমি শুধু 1 ওয়াক্ত আগে ধরি। আমি জোহর 40 দিন করি, দেখবেন 41 দিনের মাথায় জোহরের নামাজের জন্য আপনাকে বলতে হবে না, আপনার নামাজ আপনাকে তাগিদ দিয়ে নিয়ে যাবে। নাম্বার 2, আপনি তারপরে আসর শুরু করেন, মাগরিব শুরু করেন, এশা শুরু করেন, এইভাবে এক এক ওয়াক্ত আপনি শুরু করেন। দেখবেন আস্তে আস্তে নামাজের প্রতি আপনার মহব্বত আসবে। যখন আপনার নামাজটা পাবন্দি হয়ে যায় আপনি আস্তে আস্তে দাড়ি রাখা শুরু করেন, আপনি আস্তে আস্তে মিসওয়াক করা শুরু করেন, আপনি আস্তে আস্তে একটা একটা আমল শুরু করেন। দেখবেন আপনার জীবন পরিবর্তন হবে। কিন্তু 30 বছর 40 বছর, কারো বয়স 50, 60, 70, আমি যখন শুনলাম যে আমার বাড়ির মধ্যে পুলিশ আসছে, পুলিশ এসে আমারে বলল যে তুমি এখন পানির মধ্যে ডুব না দিলে তোমারে মামলা দিয়া জেলের মধ্যে বরমু। আমি ওসি সাহেবকে চিনছি, ওসি সাহেবের পাওয়ার সম্পর্কে আমার ধারণা আছে, এই জন্য ভয় পাইয়া কি বললাম, ওসি সাহেব 100 না 200 না প্রয়োজনে 300 ডুব দিমু পানির মধ্যে, তারপরও জেলের মধ্যে বইরেন না। কেন? ওসি সাহেবের ভয় আপনার আমার মধ্যে আসছে। কিন্তু আফসোস মুসলমান, আপনাকে এবং আমাকে আমার আপনার রব ডাক দিয়া বলতেছেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। ও বান্দা, তুমি যদি আমার থেকে গাফেল হয়ে যাও, তুমি যদি আমার ইবাদত বন্দেগী না করো, তুমি জাহান্নামে যখন উপনীত হবা, আমি আল্লাহ তাআলা যখন তুমি পানি পানি করে চিৎকার দিবা, আমার ফেরেশতারা ওই আগুনের লেলিহান শিখা থেকে বালতি ভরে উত্তপ্ত আগুনের লাভা তোমার মুখের মধ্যে ঢেলে দিবে। এগুলা যখন পেটের মধ্যে যাবে নারী বুড়ি পচাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুবজুব করে বের হতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এই মুহররম মাসের অনেক তাৎপর্য রয়েছে। মুহররম মাসের অন্যতম একটা হাদিস পাওয়া যায় বুখারী শরীফ এবং মুসলিম শরীফে একখানা হাদিস পাক পাওয়া যায়।
যে দু জাহানের সরদার হাবিবে কিবরিয়া সুলতানুল আউলিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বা মদিনার মধ্যে হুজুর প্রবেশ করলেন। তো হুজুর প্রবেশ করে, হাদিসটা ইবনে আব্বাস থেকে বর্ণিত, হুজুর প্রবেশ করার পরে দেখলেন যে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। আশুরার দিনে কি রাখে? রোজা রাখে। আশুরা বলা হয় 10 মুহররমকে। কয় মুহররমকে? 10 মুহররমকে আশুরা বলা হয়। ইয়াউমুল আশুরা, 10 মুহররম, এই দিনটাকে বলা হয়। তো সাহাবায়ে কেরাম সহকারে আল্লাহ রাসূল ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই 10 তারিখ রোজা রাখো কেন? তারা বললেন যে এই 10 মুহররম হযরতে মূসা কালিমুল্লাহ ফেরাউনের কাছ থেকে মুক্তি পেয়েছিল। আল্লাহ তাআলা ফেরাউনের কাছ থেকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছিল, এবং ওই দিন এই 10 মুহররম ফেরাউন সহ তার গোটা বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিল, এই জন্য আমরা এই দিনে রোজা রাখি। বলো আচ্ছা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন যে দেখো, যদি তোমরা মূসা আলাইহিস সালাম, এই দিনে মূসা আলাইহিস সালামও আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা রাখতেন, এজন্য ইহুদিরা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে এই দিনে 10 মুহররম রোজা রাখা শুরু করলেন। আল্লাহ রাসূল বললেন যে আমি তোমাদের ইহুদিদের চাইতে 1000 গুণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজে নবী মূসা আলাইহিস সালামের ব্যাপারে বেশি হকদার। কারণ তোমরা নবী মূসার উপরে ঈমান আনছো, কিন্তু কোরআনের উপরে ঈমান আনতে পারো নাই। কিন্তু আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে যেই কিতাব দিয়েছেন, এই কিতাবের মাধ্যমে আমার উম্মতেরা ১৬ লক্ষ নবী, যত পয়গম্বর, যত নবী আসছেন, সকলের উপরে আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতরা ঈমান রাখেন। বলেন সুবহানাল্লাহ। তা এই জন্যে আমরা যেহেতু ঈমান রাখি, এই জন্য, এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা যেহেতু আল্লাহর একজন নবী হিসেবে আমরা বিশ্বাস করি, এজন্য আল্লাহ রাসূল বললেন যে তোমরাও এখন থেকে 10 মুহররম রোজা রাখবা। তবে হ্যাঁ, যদি ইহুদিরা একটা রোজা রাখে, তোমরাও একটা রোজা রাখো, তাহলে তোমাদের রোজাটা ইহুদিদের রোজার সঙ্গে একত্রিত হয়ে যায়, এক হয়ে যায়। রাসূল বললেন না, বরং তোমরা একটা বাড়িয়ে রাখবা। উম্মতদেরকে শিক্ষা দিলেন, হে আমার উম্মতেরা, তোমরা তোমরা আশুরার দিনে তোমরা 10 মুহররম একটা রোজা রাখবা, 9 মুহররম একটা রোজা রাখবা, বা 10 মুহররম একটা রাখবা, 11 মুহররম একটা রাখবা, 2টা রোজা রাখবা। কয়টা? সবাই বলেন কয়টা? 2টা। ফায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসে, মুহাদ্দিসরা বলেন, রমজানের রোজার পরে আল্লাহর রাসূল অন্য কোন মাস বা দিনের রোজাকে এত গুরুত্ব দিতেন না, মুহররমের এই 2 রোজাকে যত বেশি গুরুত্ব দিতেন। সুবহানাল্লাহ। ফায়দাটা কি? বলে এই দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, 9 তারিখ এবং 10 তারিখ, বা 10 তারিখ এবং 11 তারিখ কোনো ব্যক্তি যদি রোজা রাখে, তো আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের 1 বছরের গুনাহ সব মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে রোজা রাখলে লাভ না লস? লাভ। এজন্য আমরা চেষ্টা করব 10 মুহররম এবং 11 মুহররম, বা আমরা 9 মুহররম এবং 10 মুহররম 2টা রোজা রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই 2 দিন রোজা রাখার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আমরা মা বোনদেরকে ওই বিষয়গুলা বাড়িতে জানিয়ে দেব, যাতে করে মা বোনেরাও এই বিষয়ের উপরে তারাও যেন রোজা রাখতে পারে, তারাও যেন ফজিলত থেকে বঞ্চিত না হয়। মেরে মুহতারাম দোস্ত, বুজুর্গ, আজিজ, এই মুহররম মাসের আরো অনেক অনেক ফজিলত আছে। আমরা ধারাবাহিকভাবে মুহররম মাস কেন্দ্রিক আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তারপরে এই মুহররম মাসের একটা বেদনার
বিষয়ও আছে। এই 10 মুহররম, এই 10 মুহররম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 মুহররম কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। এবং মুসলমান নামীয় কিছু মুনাফিকদের হাতেই তিনি শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনকে বিলিয়ে দিলেন। বিনিময়ে আল্লাহ তাআলা হযরতে হুসাইনকে এমন মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আল্লাহ তাআলার রাস্তায় নিজের গলাকে কাটিয়ে দেওয়ার কারণে আমি হযরতে হুসাইনকে জান্নাতি সকল যুবকদের সর্দার হিসেবে ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাসের একটা বেদনার এই একটা ঘটনা, সেটা হচ্ছে এই আপনার কি বলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, কারবালার ঘটনা কেন্দ্রিক বেদনার বিষয়। ইনশাআল্লাহ আমরা সামনের জুমাতে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে দলিল সহকারে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পুরো 1 মাস মুহররম সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে। তবে আমাদের সমাজে মুহররম আসলে একদল বাড়াবাড়ি করনেওয়ালা আছে। এই মুহররম মাসকে কেন্দ্র করে বাড়াবাড়ি করে। দেখেন, ওই যে আমি গত জুমায়ও আলোচনা করেছিলাম যে আল্লাহর রাসূল আপনাকে আমাকে যে মাপকাঠি দিয়েছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমি রাসূলকে ভালোবাসে সে আমি রাসূলের সুন্নতের ইত্তেবা অনুসরণ করে। রাসূল বলেন তোমরা সুন্নতের অনুসরণ করবা কিভাবে? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করে তোমরা তাদেরকে ফলো করো। বরং সাহাবায়ে কেরাম এবং রাসূলকে যারা ফলো করে তারাই হচ্ছে প্রকৃত অর্থে ঈমানদার এবং মুসলমান। যারা সাহাবায়ে কেরাম এবং রাসূলকে মাইনাস করে নিজেদের মন গড়া মতো ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে, সেটার নামই হচ্ছে বিদআত। আর রাসূল বলেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা গুমরাহি হচ্ছে বিদআত, পথভ্রষ্টতা, আর প্রত্যেকটা পথভ্রষ্টতাই মানুষকে জাহান্নামের দিকে ধাপিত করে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই মুহররম মাস কেন্দ্রিক আমাদের সমাজে কিছু বাড়াবাড়ি আছে। বাড়াবাড়ি কি? আমাদের সমাজে একটা ফেরকা আছে, সেই ফেরকার নাম হচ্ছে শিয়া সম্প্রদায়। কি সম্প্রদায়? শিয়া। শিয়া এই শিয়া সম্প্রদায়ের লোক যারা, তাদের আকীদা, তাদের মধ্যে কয়েকটা ফেরকা আছে। এর মধ্যে একটা ফেরকা হচ্ছে যারা শিয়া মতবাদে বিশ্বাসী। তারা মনে করেন তারা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা, হুজুরের সবচেয়ে আস্থাভাজন ব্যক্তি ছিলেন। দ্বিতীয়ত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা। রাসূল বলেছেন হ্যাঁ, যে আমার পরে যদি কেউ নবী হইতো সেটা হইতো ওমর। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত আজ থেকে বলেন জোরে সুবহানাল্লাহ। আপনাকে 8 মাস হয়েছে, এখনো যদি হিগায় দম লাগে কোন জায়গায় সুবহানাল্লাহ কোয়া লাগবে, এটা বড় দুঃখের বিষয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পরে যদি কেউ নবী হইতো সেটা হয়তো ওমর। ওমরের মর্যাদা এত বেশি। তো এই শিয়া সম্প্রদায়ের প্রধানতম কুফরি মতবাদ হচ্ছে তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও বেশি মর্যাদাপূর্ণ মনে করেন হযরতে আলীকে। বলেন নাউজুবিল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মেয়ের জামাই, হযরতে হাসান এবং হুসাইনের পিতা, কিন্তু রাসূলের চাইতে কি বেশি মর্যাদাপূর্ণ? বলেন রাসূলের চাইতে বেশি মর্যাদাপূর্ণ? না, রাসূলের চাইতে বেশি মর্যাদাপূর্ণ আল্লাহর পরে গোটা পৃথিবীতে সমস্ত নবীদের চাইতে বেশি মর্যাদাপূর্ণ হচ্ছে আমার নবী। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এটা তাদের একটা ভ্রান্ত মতবাদ। তারপরে তাদের আরো একটা ভ্রান্ত মতবাদ হচ্ছে তারা হযরতে আবু বকর এবং হযরতে ওমর, ইসলামের প্রধানতম 2 খেলাফতের খলিফা, তাদের ব্যাপারে ইশকাল করে, মন্তব্য করে, তাদেরকে তারা হক মনে করে না। বলেন নাউজুবিল্লাহ।
তাদের সমালোচনা করে। শিয়াদের অন্যতম এক ফিতনা হচ্ছে, দেখবেন যখন নাকি এই যে 10 মুহররম যেই দিন আসবে, দেখবেন আমাদের সমাজে একদল মানুষ হাই হাসান হাই হোসেন বলে বলে তাজিয়া মিছিল বের করে না? করে কিনা দেখছেন আপনারা? দেখবেন রাষ্ট্রীয় কুশিগতায়, রাষ্ট্রীয় নিরাপত্তায় এই তাজিয়া মিছিল উদযাপিত হয়। বলে কি? বলে হযরতে হাসান এবং হযরতে হুসাইন কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, সেই বিরহ বেদনায় তারা তাজিয়া মিছিল করে, হাই হাসান হাই হোসেন বলে বুকের মধ্যে থাবড়ায়, তারপরে বিভিন্ন ছুরি দিয়া শরীরের মধ্যে আঘাত করে। দেখছেন আপনারা? ইসলামের মধ্যে এই ধরনের সকল কর্মকাণ্ড ইসলামের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে। ইসলামের বিধান হচ্ছে কোন ব্যক্তি মারা যাওয়ার পরে তার জন্য সর্বোচ্চ শোক পালন করা যাবে 3 দিন। কয়দিন বলেন? কয়দিন? কথা বলেন, কয়দিন? 3 দিন। কোন মুসলমান মারা যাওয়ার পরে তার জন্য শোক পালন করা যাবে 3 দিন, অর্থাৎ হাই হুতাশ করা, কান্নাকাটি করা 3 দিন। তারপরে আপনি তার জন্য যখন আপনার বিরহ বেদনা মনে হবে, আপনি নামাজ পড়বেন, নফল নামাজ পড়ে পড়ে তার জন্য দোয়া করবেন, সদকা করবেন। আপনি সে যদি আল্লাহ ওয়ালা হয়, সাহাবী হয়, তার উসিলা দিয়ে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। কিন্তু হযরতে হাসান বা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তাজিয়া মিছিল বের করা, শরীরের মধ্যে আঘাত করা, রক্তাক্ত করা, এ ধরনের সকল কর্মকাণ্ড এগুলা ইসলামের মধ্যে নিষিদ্ধ। কোন মুসলমান যদি এই সমস্ত তাজিয়া মিছিলের মধ্যে অংশগ্রহণ করে, এই সমস্ত শরীরের মধ্যে আঘাত করে, তাহলে ওই ব্যক্তি হারামের মধ্যে যাবে। এবং যদি শিয়াদের আকীদায় বিশ্বাসী হয়, তাহলে সে মুসলমানদের আকীদা থেকে খারেজ হয়ে সে বেঈমান হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে এই শিয়া মতবাদ থেকেও হেফাজত থাকতে হবে। এগুলা ইসলামের নামে বাড়াবাড়ি। দেখবেন তারা আরো তাদের অনেক কুরুচিপূর্ণ তাদের বক্তব্য আছে সমাজের মধ্যে। তারা দেখবেন এই তাজিয়া মিছিলের নামে তারা এরকম ভাবে পুরা একদিন ঢাকা সহ সারা দেশ তারা মানে মুখরিত করে, অথচ সারা বছর এই আশেকদেরকে খুঁজে পাইবেন না। নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, পর্দা নাই, পুশিদা নাই, এরা দেখবেন চলাফেরা করতেছে। এবং এদের আরো একটা গুমরাহি আকীদা হচ্ছে, এরা বলে যে এই যে আমাদের কাছে যে কোরআন আছে, তারা বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআন নিয়ে আসতে চাইছিল হযরতে আলীর কাছে, ভুলে কোরআন নাজিল হয়ে গেছে মুহাম্মাদের উপরে। বলেন নাউজুবিল্লাহ। তার মানে এরা নবী মানে হচ্ছে কাকে? হযরতে আলীকে। মানে আল্লাহর নবীর চাইতে হযরতে আলীকে তারা মর্যাদাপূর্ণ বেশি মনে করে। বলেন এই আকীদাকে পোষণ করলে তার ঈমান থাকবে? থাকবে না। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। তাহলে 1 নম্বরে আমাদেরকে যেটা করতে হবে, এই কি বলে মুহররমের এই মাসকে কেন্দ্র করে কোন বাড়াবাড়ি, কোন আচার অনুষ্ঠান, কোন এরকম ভাবে সাজসজ্জা, আলোকপাত করা, লাইটিং করা, কোন বিশেষ কিছু আয়োজন করা, এই সমস্ত কিছু হচ্ছে ভ্রান্ত মতবাদ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই আশুরার দিন 10 মুহররম, এটা আগে থেকেই আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ। এমন না যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন তারপরে দিন মর্যাদাপূর্ণ হয়েছেন, না, বরং এই দিনের অনেক অনেক তাৎপর্য আগে থেকেই চলে আসছে। এজন্য আমরা যেটা হাদিস থেকে আমল পাই, হাদিস থেকে আমরা কি আমল পাই? যে হাদিস থেকে আমরা আমল পাই। আচ্ছা, আপনারা সবাই কোরআন কি আমলকে এই সামনে আসেন তো, সব উঠে আসেন। এই কোনাটার মধ্যে কি? এদিকে আসেন। মসজিদের সামনের কাতার ফাঁকা, ডান দিকে পূরণ করেন আগে। সুন্নত ডান দিকে বসবেন, আইসা আগে ডান দিক থেকে ফিল আপ করে বামে যাইবে। শুনেন, আমরা আসলে জানি না, আল্লাহ রাসূল বলছেন যে মুসলমান যদি জানতো সামনের কাতারে বসা, ডান দিকে বসা, মসজিদে আগে আগে আসার কি ফজিলত, তাহলে মুসলমান তারা কম্পিটিশন করত, মারামারি করত কার আগে কে সামনে বসতে পারে।
কিন্তু আমরা আসলে জানি না, বুঝি না। রাসূল বলছেন কোন ব্যক্তি যদি মসজিদের মধ্যে আগে আগে আসে, তার সকল কর্মব্যস্ততা শেষ করে সে যদি মসজিদে আগে আগে প্রবেশ করে, তো আল্লাহ তাআলা সে যদি উত্তম ভাবে তার পোশাকের মধ্যে যেটা সবচেয়ে উত্তম সেটা পরে আসে, একটু সুগন্ধি ব্যবহার করে, একটু সেজেগুজে মসজিদে জুমার দিনে আগে আগে প্রবেশ করে, আল্লাহর রাসূল বলেন সে প্রত্যেক কদম দিতে দেরি প্রতি কদমে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 1 বছর নফল ইবাদতের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ফজিলতপূর্ণ আমল জানার পরেও আমরা যারা আসি না, ওই যে চরমনার সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন যে বাবা, দুনিয়ার মানুষ আমরা আসলে দুনিয়া চিনছি, আখেরাত চিনি নাই। আখেরাত আসলে বিশ্বাসই করি না। কেন? যদি আখেরাত বিশ্বাস করতাম তাইলে আমি যখন শুনলাম এই ফজিলতের কথা, কই আমি তো মসজিদে আগে আসতে পারি না, নামাজে আগে ঢুকতে পারি না, আমি অন্যান্য ইবাদতের মধ্যে আগে আসতে পারি না, কিন্তু আমি দুনিয়ার ক্ষেত্রে খুব সচেতন। আমি জানি বাজারে 8টায় গেলে আমার ব্যবসাটা ভালো হবে, বেশি মুনাফা অর্জন করা যাবে। আমি ঠিকই ফজরের সময় গিয়া দোকানে বাজারে বৈশা থাকি কি থাকি না? বলেন থাকি কি থাকি না? থাকি। তার মানে আমি দুনিয়া বিশ্বাস করছি, কিন্তু আখেরাত মুখে স্বীকার করছি, অন্তরে আমি বিশ্বাস করি না। আজকে ধরেন বালিগায়ের কোন এক বাড়ির মধ্যে গিয়া বন্দর থানার ওসি যদি গিয়া বলে যে এই ঘরের মধ্যে কে আছো যুবক 12, বলে জি স্যার, বলে আমি বন্দর থানার ওসি, বলে স্যার কি হয়েছে বলেন, বলে এই মুহূর্তে তুমি এই নদীর মধ্যে, এখন ধরেন গরমের সিজন, এখন তো ঠান্ডা পানি দিয়া মজাই লাগে, যে এখন এই গরমের মধ্যে গরম পানি দিয়া তুমি এরকম 200 বালতি পানি দিয়া তুমি গোসল করবা, যদি না করো তোমার বিভিন্ন মামলা দিয়া বিভিন্ন ফেসে ফেলায়া তোমার থানার ভিতরে বইরা দেব, জেলের মধ্যে বরমু। বালিগায়ের যুবক কি কইব, স্যার 200 বালতিকে 300 বালতি ডালমু, তারপরও জেলের কথা কই না। জেলের কথা কেন? বলে জেলের সেই ভয় তার মধ্যে আছে, ওসির পরিচয় পাওয়ার কারণে ওসিকে আমি ভয় করছি। এটা ওসি যদি আমি তার কথা না শুনি, ঠিকই বিভিন্ন মাধ্যমে কায়দা করে আমার মামলায় ঢুকাই দিবে। এই ভয়ে আমি 200কে 300 ডুব দিতেও গরম পানির মধ্যে রাজি আছি, আরো কষ্ট হইলেও রাজি আছি। কিন্তু আল্লাহ তাআলা যে বললেন ফাযুকু, আল্লাহ তাআলা বললেন লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা, তুমি যদি নামাজ না পড়ো, তুমি যখন জাহান্নামের মধ্যে যাইবা, জাহান্নামের লেলিহান আগুন থেকে বালতি ভরিয়া আগুন তোমার মুখের মধ্যে ঢালিয়া দিয়া তোমাকে ডক করে খাওয়াই দেওয়া হবে। কই সারা বছর শুনলাম যোহরের নামাজ শেষ, জুমা শেষ, আসরের সময় যেই সেই, ঠিক না? তার মানে বলেন তো, তাহলে আপনারা আমার নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি ইমানদার না বেঈমান? আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন, হুজুরের বলা লাগবে না, হুজুরের প্রতি আপনার রাগ হওয়া লাগবে না। আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন, আমি জুম্মায় মসজিদে আসতে পারলাম, আমি আসরে আসতে পারলাম না, তাহলে আমি জুমার সময় যেই জাহান্নামের আযাবের কথা শুনলাম, সেই আযাবের কথা শোনার পরেও আমার দিল আমাকে যদি মসজিদে আনতে না পারে, আল্লাহর রাসূল বলে তোমাকে কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে ফিকিয়া ফিকিয়া ফালানো হবে, মানুষদেরকে জিজ্ঞাসা করা হবে তুমি জাহান্নামে আসছো কেন? সে বলবে আমি দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, আমার দুনিয়ার ফাসিক বন্ধুরা, আমার দুনিয়ার রং তামাশা, আমার দুনিয়ার চাকচিক্যই আজকে আমাকে জাহান্নামের মধ্যে এনে উপনীত করেছে। এজন্য মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, যেই কথা বলতেছিলাম যে আমাদের সকলের উচিত একটা একটা করে আমল শুরু করা, নিজেদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করা, নিজেদের জীবনকে পরিবর্তনের ফিকির করা। যদি আপনি নিজের জীবনকে পরিবর্তনের ফিকির করেন, তাহলে ইনশাআল্লাহ আশা রাখা যায় যে আপনার জীবন আস্তে আস্তে পরিবর্তন হবে। দেখেন, একটা সমাজ পরিবর্তন হয় মানুষের মেন্টালিটির মাধ্যমে, আর এই মেন্টালিটি চেঞ্জ হয় হচ্ছে তালিমের মাধ্যমে। এখন আমি সব সময় বলি এবং এটা বলতেছি দীর্ঘ সময় ধরে, আমি জানি না যে আপনাদের আল্লাহ তাআলা কবে বুঝ দিবে। মসজিদের মধ্যে যদি আপনি সবার শেষে প্রবেশ করেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলি যে আপনারা প্র্যাকটিক্যাল দেখার জন্য বেশি না মাত্র 2 মাস এই যে জুমার মধ্যে আমি আলোচনা করি, এই আলোচনাটা হচ্ছে মুস্তাহাব। আলোচনাটা কি? করলে সওয়াব, না করলে গুনাহ নাই। না করলে কি নাই? গুনাহ নাই। খুতবা পড়া ওয়াজিব। যদি জুমার দিন কোনো ব্যক্তি খুতবা পড়া নামাজ পড়ায়, নামাজ হয়ে যাবে। নামাজ কি হয়ে যাবে?
হয়ে যাবে। তাহলে যদি 2 মাস যদি খালি আপনাদেরকে যদি দেখাইতে পারতাম প্র্যাকটিক্যালি যে 2 মাস জুমার বয়ান বন্ধ, শুধু খুতবা হবে আর নামাজ হবে, তাহলে দেখবেন যে 2 মাসে এলাকার মধ্যে কি পরিমাণ বিশৃঙ্খলা তৈরি হবে। কারণ মানুষ তালিমের মাধ্যমে তাদের দিল পরিবর্তন হয়। সারা বাংলাদেশে প্রত্যেকটা মসজিদে এত আলোচনা, এত বয়ান, এত নসিহত, এত মাহফিল, এত কান্নাকাটি, এত তালিম, এত তাবলিগ, তারপরেও আমাদের সমাজের মধ্যে অহরহ দর্শন, অহরহ ব্যভিচার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, দর্শন, এই পাপাচার, মারামারি, কাটাকাটি, এত ফাসাদ সমাজের মধ্যে যদি বয়ান বন্ধ করে দেওয়া হয় তাহলে এগুলা আরো মাত্রায় বেড়ে যাবে। এজন্য যদি আপনি মনে করেন যে না আমার পরিবর্তন হওয়া দরকার, তাহলে পরিবর্তন হতে হলে আপনার যখন ভাইরাস হবে সেটার অপারেশন করা লাগলে অপারেশন করতে হবে, ইনফেকশন হলে সেটার ওষুধ খাইতে হবে। কিন্তু আপনি আপনার হাতের মধ্যে পচন ধরছে, আপনি সেই পচনের জন্য ডাক্তার কাছে গেলেন, পিজিতে গেলেন, ইবনে সিনায় গেলেন, ইউরোপে গেলেন, আমেরিকায় গেলেন, কোটি টাকা নষ্ট করলেন, খরচ করলেন, উদ্দেশ্য দুনিয়ায় আরো বাঁচবো, শরীর ভালো করতে হবে, হাতে পচা লাগছে হাত সুস্থ করতে হবে। কিন্তু আপনার আমার কলব যে পচে গিয়েছে গুনাহের কারণে, ওই একদিনও তো আপনার আমার অন্তরের মধ্যে সেটার জন্য ব্যথা হলো না? আপনার আমার কলব যে পচে যাচ্ছে গুনাহের কারণে, আপনার আমার অন্তরের মধ্যে সেই জ্বলন নাই, সেই অনুভূতি নাই। আজকে একটা আমার এলাকার আপনার এলাকার প্রধান যিনি, যার পাওয়ার অনেক, তার ভয়ে আপনি আমি থরথর করে কাঁপি। মামলা যখন আমার আপনার পিঠের মধ্যে এসে পড়ে, মামলার ভয়ে, জেল খাটার ভয়ে বাড়ি থেকে দূরে গিয়ে পলাই থাকি। কেন? যে মামলা দিবে। এই যে রিমান্ডের মধ্যে এত অত্যাচার নির্যাতন করা হয়, যদি সামান্য দুনিয়ার নির্যাতন এই হয়, দুনিয়ার নির্যাতনের ভয়ে ঘর ছাড়লেন, পালাই গেলেন, কিন্তু কিয়ামতের ময়দানে যদি সেখানে পাকড়াও হয়ে যান, আপনার আমার অবস্থাটা কি হবে? একদিনও কি চিন্তা করছেন? আমরা আসলে চিন্তা করি না। মসজিদ থেকে বের হব, আবার যেই সে, এর নাম তো মুসলমান না, এর নাম তো মানুষ না। আরে ভাই, গরুও খায়, ছাগলেও খায়, মহিষও খায়, কুত্তাও খায়, তাহলে আমি মানুষ আর কুত্তার মধ্যে পার্থক্য কোথায় বলে না? যদি আমার মধ্যে পরিবর্তন বোধ না থাকে, আমি বলি নাই, আপনি আমার উপর রাগ করবেন যে হুজুর আমাদের কুত্তার সাথে তুলনা করে, নাউজুবিল্লাহ, আমি আপনাদের কুত্তার সাথে বলি নাই। আল্লাহ বলছেন সবাই রে না, কিছু মানুষ রে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, যারা কোরআন জানার পরে, কোরআন শোনার পরে নিজেদের জীবনকে কোরআন অনুযায়ী পরিচালিত না করে, তারা কুত্তা, শিয়াল, শুয়োরের চাইতে নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। কে বলছেন? আমি বলছি? আল্লাহ তাআলা বলছেন। এজন্য মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই যে ফজিলতের কথা বললাম, আমি দেখবো আগামী জুমায় কারাই ফজিলত পালন করেন। আবারও বলি, অনেকে পরে আসছেন, আবারও বলি, রাসূল বলছেন জুমার দিনে কোন ব্যক্তি যদি মসজিদে উত্তম পোশাক পরে, উত্তম ভাবে, উত্তম পোশাক মানে অনেক হাই পাই না, আপনার অ্যাবিলিটির মধ্যে যেটা উত্তম পোশাক, সেই উত্তম পোশাক পরে সুগন্ধি লাগিয়ে মসজিদে আগে আগে আসে, রাসূল বলেছেন প্রত্যেক কদমের বিনিময় আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 1 বছর নফল ইবাদতের সওয়াব দান করবেন। তাহলে এই ফজিলত জানার পরেও যারা মসজিদে আগে আগে আসতে পারবেন না, বোঝা যাবে আসলে আপনার কপালের মধ্যে হেদায়েত নাই। কারণ কপালের মধ্যে হেদায়েত থাকলে আপনি দোকানের মধ্যে বসে বসে খেলা দেখ, এই যে খেলা শুরু হয়েছে, আফসোস লাগে মুসলমানের সন্তান ফজরের সময় মসজিদে আসতে পারে না, 4টার সময় খেলা দেখার জন্য বাংলাদেশের ঢাকা শহরের বড় বড় হল সব ভরে গেছে। দেখছেন না আপনারা? এই যে এই দুঃখ আপনি কারে বলবেন? এই ব্রাজিল আর্জেন্টিনার খেলার জন্য এই বছর এই খেলা দেখতে গিয়া, মিছিল করতে গিয়া বিভিন্ন অবস্থায় বাংলাদেশের প্রায় 28 জন যুবক দুনিয়া থেকে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই যে মারা গেল, মারামারি, কারেন্টের শর্ট খাইয়া, গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া, রাসূল বলছেন যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আমি শুধু এই আফসোস করলাম যে এই ছেলেটা ব্রাজিলের গেঞ্জি পরে সে মারা গেল, কিয়ামতের ময়দানে সে আমার রাসূলের সামনে কোন মুখে দাঁড়াবে? কোন মুখে দাঁড়াবে? এখানে আপনার আমার ব্যর্থতা আছে। কারণ আমি ওই যে হাদিস শুরুতে বললাম, রাসূল বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যা শোনো তোমার অপর মুসলমান ভাইয়ের কাছে পৌঁছাই দাও। আমি আপনি তো মসজিদ থেকে বাইরে হইলে সব ভুলিয়া যাই।
আমি মসজিদের ইমাম, আমার পক্ষে একা সম্ভব না প্রত্যেকের কাছে এই মেসেজগুলা দেওয়া। এখানে আপনারা যারা আসেন, যা শিখেন, আপনাদের উচিত বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে নিয়ে বসেন, আপনার পুত্রবধূকে নিয়ে বসেন, আপনার ছেলেকে নিয়ে বসেন, নাতি নাতনিদেরকে নিয়ে বসেন, তাদেরকে নিয়ে মুজাকারা করেন। আজকে আলোচনা এই হইল, আমরা আজকে এই একটা বিষয়ের উপরে আমল করব। আপনি একটা একটা করে যদি আমল করা শুরু করেন, দেখবেন দিন শেষে আপনি অনেক আমল করতে পারবেন। কিন্তু আপনি যদি ওই কর্মনে আজকের কাজ কাল পার না ডাল, আজকের কাজ আপনি কালকের জন্য রেখে দিলেন, কিয়ামত পর্যন্ত আপনি এইভাবেও যদি হায়াত পান, আপনার আর ইবাদত করা নসিবে জুটবে। আপনি একটা একটা করে আমল করেন যে আমি আজকে জোহরের নামাজটা ধরলাম, আগামী 40 দিন আমি জোহরের নামাজ ছাড়বো না, বাকি 4 ওয়াক্ত বাদ, আমি শুধু 1 ওয়াক্ত আগে দৌড়ি, আমি জোহর 40 দিন করি। দেখবেন 41 দিনের মাথায় জোহরের নামাজের জন্য আপনাকে বলতে হবে না, আপনার নামাজ আপনাকে তাগিদ দিয়ে নিয়ে যাবে। নাম্বার 2, আপনি তারপরে আসর শুরু করেন, মাগরিব শুরু করেন, এশা শুরু করেন, এইভাবে এক এক ওয়াক্ত আপনি শুরু করেন। দেখবেন আস্তে আস্তে নামাজের প্রতি আপনার মহব্বত আসবে। যখন আপনার নামাজটা পাবন্দি হয়ে যায়, আপনি আস্তে আস্তে দাড়ি রাখা শুরু করেন, আপনি আস্তে আস্তে মিসওয়াক করা শুরু করেন, আপনি আস্তে আস্তে একটা একটা আমল শুরু করেন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হবে। কিন্তু 30 বছর 40 বছর, কারো বয়স 50, 60, 70, আমি যখন শুনলাম যে আমার বাড়ির মধ্যে পুলিশ আসছে, পুলিশ এসে আমারে বলল যে তুমি এখন পানির মধ্যে ডুব না দিলে তোমারে মামলা দিয়া জেলের মধ্যে বরমু। আমি ওসি সাহেবকে চিনছি, ওসি সাহেবের পাওয়ার সম্পর্কে আমার ধারণা আছে, এই জন্য ভয় পাইয়া কি বললাম, ওসি সাহেব 100 না 200 না, প্রয়োজনে 300 ডুব দিমু পানির মধ্যে, তারপরও জেলের মধ্যে বইরেন না। কেন? ওসি সাহেবের ভয় আপনার আমার মধ্যে আসছে। কিন্তু আফসোস মুসলমান, আপনাকে এবং আমাকে আমার আপনার রব ডাক দিয়া বলতেছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। ও বান্দা, তুমি যদি আমার থেকে গাফেল হয়ে যাও, তুমি যদি আমার ইবাদত বন্দেগী না করো, তুমি জাহান্নামে যখন উপনীত হবা, আমি আল্লাহ তাআলা যখন তুমি পানি পানি করে চিৎকার দিবা, আমার ফেরেশতারা ওই আগুনের লেলিহান শিখা থেকে বালতি ভরে উত্তপ্ত আগুনের লাভা তোমার মুখের মধ্যে ঢেলে দিবে। এগুলা যখন পেটের মধ্যে যাবে, নারী বুড়ি পচাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুবজুব করে বের হতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেন এই আযাব কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব? কই? তাহলে সম্ভব না হইলে কই আসরের সময় তো আমার মসজিদ খালি হয়ে যাবে। আমার এখন ইচ্ছা করে আসলে যে আমি প্রত্যেকের বাড়ি গিয়া গিয়া প্রত্যেকের পায়ে দৈরা দৈরা মসজিদে আনি। এখন আসলে আমি এটাই ফিকির করতেছি যে পায়ে দৈরা দৈরা আপনাদেরকে মসজিদে আনা লাগবে। কারণ মসজিদ থেকে যারা, যেই জাতি মসজিদ থেকে বিমুখ হয়ে যায়, ওই জাতি অতি দ্রুত ধ্বংস হয়ে যায়। আজকে আমাদের কি হলো, আমরা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার জন্য রাত্রের 2টা 3টায় উঠতে পারি, কিন্তু মুসলমান আমি আল্লাহর ঘরে আইসা কেন সেজদা দিতে পারি না? আল্লাহ তাআলা বলেন যে তোমাকে কোন দুনিয়ার প্রাচুর্য আমি রব থেকে তোমাকে দূরে সরিয়ে দিল। একদিন যদি চিন্তা করেন, দেখেন মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনাদের পায়ে ধরে আমি সবসময় যেটা বলি যে যেই ব্যক্তি চিন্তা করে, চিন্তা করার নাম হচ্ছে মানুষ। আপনাকে চিন্তা করতে হবে যে আমি একজন মানুষ, আরে একটা গরু ছাগল খায় দায় ঘুমায়, তার তো কোনো উদ্দেশ্য নাই, লক্ষ্য নাই। আমি মানুষ, আমার একটা লক্ষ্য আছে। আমি একদিন ছিলাম না, এখন আসি, আমি এক সময় থাকবো না। আমি যে দুনিয়াতে এখন আসি, এক সময় থাকবো না। আমি কি নিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি, আমার সেই চিরস্থায়ী জীবনের জন্য আমার কি পুঁজি, আমার কি সম্বল, এই চিন্তা আপনার আমার মধ্যে যদি আমি চিন্তা ফিকির করি, আল্লাহর জাত ও সিফাতের কসম, আপনি অবশ্যই পরিবর্তন হতে পারবেন। কিন্তু আপনার মধ্যে ওই চিন্তা নাই। মসজিদ থেকে বের হয়ে আরে তোর হুজুর এমন কত কথায় থু বিড়ি রাধে, এই হলো আমাদের অবস্থা। যদি এমন হয়, আমার আপনার কিচ্ছু হবে না, আমি আমার দায়িত্ব পালন করছি। আল্লাহ তাআলা বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, রাসূল বলছেন আমি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, মানবেন আপনি কামিয়াব হবেন, মানবেন না আপনি কামিয়াব হবেন না, আমার কিচ্ছু আসবে যাবে না। এজন্য আপনাদেরকে আমি বলবো যে এই সমস্ত দুনিয়ার নিত্য বাদ দিয়ে আল্লাহ মুখী হন, আল্লাহ তাআলাকে ভালোবাসতে শিখেন। যদি আল্লাহ তাআলাকে আপনি ভালোবাসতে শিখেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার প্রেম ঢুকিয়ে দিবেন এবং আপনি আমি ইবাদতের প্রতি আরো বেশি মনোযোগী হতে পারবো। এজন্য আজকে আমি যে আলোচনা করলাম, ইনশাআল্লাহ আগামী জুমায় এই মুহররম সম্পর্কে এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, হযরতে হুসাইনের শাহাদাত সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। এজন্য আমি আপনাদের একেবারে কারো ভাই তুল্য, কারো সন্তান তুল্য সকলের পায়ে ধরে বলবো
মসজিদে একটু আগে আগে আসবেন। কারণ আপনি একজন মুসলমান, আপনি যদি আপনার নবীর সাহাবীর ইতিহাস না জানেন, আপনি খেলোয়াড়ের নাম জানেন কিন্তু নবীর সাহাবীদের নাম জানেন না, ইসলামের জন্য সাহাবায়ে কেরামের কি ত্যাগ কি কুরবানি আপনি জানেন না, তাহলে আপনি কি ইসলাম পালন করবেন? ইসলামের প্রতি আপনার মায়া আসবে কোত্থেকে? এজন্য আপনাদেরকে বলবো যে মসজিদের মধ্যে আগে আগে আসার চেষ্টা করবেন। মুহররম সম্পর্কে ইনশাআল্লাহ আমরা সামনে আরো বিস্তারিত আল্লাহ যদি আমাদেরকে কবুল করে আমরা আলোচনা করব। পাশাপাশি আমি আপনাদেরকে বলবো, পতাকা নিছিলেন অনেকেই, আমি এলাকার মধ্যে মোটামুটি ঘুরছি, ঘুইরা আমি কালিমার পতাকা মোটামুটি 2-3টা আমার চোখের মধ্যে পড়ছে, একেবারে ওই তোফাজ্জল ভাইদের বাড়ির ওই রাস্তা দিয়া এদিক দিয়া মোটামুটি ঘুরছি, 2-3টা পতাকা আমার চোখে পড়ছে। এছাড়া পতাকা আর তেমন পড়ে নাই, মোটামুটি 2-3 হাজার টাকার পতাকা, কিন্তু পতাকা অনেকেই হয়তো বাড়িতে নিয়ে রাইখা দিচ্ছেন। যদি কারো বাস কেনার জন্য পতাকা লাগাইতে সমস্যা হয় আমার কাছে আসবেন, বাসের টাকা ইনশাল্লাহ আমি দেব, তারপর পতাকা লাগান। রাজি আছে ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? কথা না তারপরও লাগাইতেন না? হ্যাঁ, তাইলে লাগাইতে হইব। যদি কারো আরো পতাকা লাগে আমার কাছে আসবেন, আমার কাছে আসবেন, পতাকা নিবেন, পতাকা লাগাবেন। কারণ এটা আমাদের একটা ইমানি আন্দোলন। আপনি যেখানে আপনি এটা দেখবে আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি কি করতেছো, প্রত্যেক সেকেন্ডের আমলনামা, প্রত্যেক সেকেন্ড তোমার লেখা হচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আচ্ছা বলেন, এই মেমরি কার্ড চেনেননি আপনারা? মেমরি কার্ড, এটাকে যদি আপনি ভাঙেন, কাটেন, এটার ভিতর থেকে কিছু বের হবে? কথা বলেন, বের হবে? আপনারা কি পিছনের লোক বোবা? আমি কথা বলতেছি, আপনারা কথা বলতে পারেন না? এমনে বাবা আমি বয়ান করতে পারি না। 8 মাস আপনাকে মসজিদে, এখনো আপনাকে আমি বুঝাইতেই পারলাম না কোন জায়গায় ঠিক বলতে হবে, কোন জায়গায় বেঠিক বলতে হবে। যদি আপনি কথা বলেন তাহলে আসলে বোঝা যায় যে আপনি আমার আলোচনা বুঝতেছেন। যদি কথা না বলেন তাহলে মনে হবে যে আমি কবরস্থানের মধ্যে বয়ান করতেছি। কথা বুঝছেন না? এই কথা বলেই কথা শেষ করতেছি যে মেমোরি কার্ড, এটাকে যদি আপনি ভাঙেন, কাটেন, কিচ্ছু বের হবে না। কিন্তু এটাকে যদি আপনি মেশিনের মধ্যে দেন, অডিও ভিডিও বের হয় কি হয় না? হয়। তাহলে যদি আপনি এটাকে মেশিনের মধ্যে দিলে অডিও ভিডিও বের হয়, মানুষের বানানো তামার মেমোরি কার্ড, সেটা যদি মেশিনে দিলে অডিও ভিডিও বের হয়, যে আল্লাহ মানুষের মাথা বানাইছে সেই আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার আমার আমলনামা পেশ করতে পারে কি পারে না? তাহলে আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। আপনি যদি এটা দেখাতে পারেন, আল্লাহ হয়তো এর উসিলে আপনাকে মাফ করতে পারে যে 2026 সালে মুশরিকদের পক্ষপাতিত্ব করে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়িয়েছে, নবী মুহাম্মদের সৈনিকরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে কালিমার পতাকা আকাশের মধ্যে উড়িয়েছে। আল্লাহ এর উসিলে আপনাকে আমাকে মাফ করতে পারে কি পারে না? এই জন্য কালিমার পতাকা প্রত্যেকে উড়াবেন, এটা আমাদের একটা নীরব আন্দোলন। আপনারা অনেকেই দেখেছেন গতকালকে আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্ররা, তারা যাত্রাবাড়ি ফ্লাইওভারের 2 পাশে কালিমার পতাকা টাঙ্গিয়েছেন। আমরা আপনাদেরকে বলি আমরা কোন দেশে আছি। সেই পতাকা কে বা কারা সেই পতাকা খুলে তারপরে সেই পতাকাকে, কালিমার পতাকাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা দ্ব্যর্থহীন ভাষায় কালকে রাতের 1টা-2টা পর্যন্ত আমাদের ছেলেরা এবং স্থানীয় লোকেরা, ফ্লাইওভারের স্থানীয় যারা সেখানে কর্মরত যারা, তাদের সঙ্গে আলোচনা করছেন। তারপরে তারা দুঃখ প্রকাশ করছেন, দুঃখ প্রকাশ করে আবার কালিমার পতাকা লাগিয়েছেন। আমরা বলেছি কালিমার পতাকা লাগালে হবে না। যারা কালিমার পতাকাকে আগুন দিয়ে পুড়িয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে দেখে এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা আল্লাহর এই কালিমাকে যারা সহ্য করতে পারে না, যারা এই কালিমা, আচ্ছা বলেন এটাকে, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি কোনো দলের কালিমা? এটা কি কোনো গোষ্ঠীর কালিমা? তাহলে আল্লাহর এবং তার রাসূলের নামকে যারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়, নিঃসন্দেহে এদের মতো বেঈমানদের খোলা আকাশের নিচে আর ঘুরতে পারবেন না। এদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই বলে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।